দেউচা পাচামিতে শিল্পের দাবিতে গণডেপুটেশন। জমির মালিকদের দ্রুত চাকরির দাবি। বীরভূমের দেউচা পাচামি কোল ব্লকে শিল্প স্থাপনের দাবিতে গণডেপুটেশন দিল স্থানীয় মানুষ। তাদের দাবি, যারা কোল ব্লক বন্ধের কথা বলছে তারা স্থানীয় কেউ নন, বরং বহিরাগত। আজ জেলা শাসকের কাছে গণডেপুটেশন জমা দিয়ে স্থানীয় বাসিন্দারা শিল্পায়নের পক্ষে সওয়াল করেন এবং বলেন এই প্রকল্পের মাধ্যমে আদিবাসী সহ সকল স্থানীয় মানুষের উন্নয়ন নিশ্চিত হবে। পাশাপাশি তারা দাবি তোলেন যে জমির উপর কোল ব্লক তৈরি হবে সেই জমির মালিকদের দ্রুত চাকরির ব্যবস্থা করতে হবে। স্থানীয়রা সাফ জানান তারা শিল্পের পক্ষে এবং উন্নয়ন চান। যারা এর বিরোধিতা করছেন তারা বহিরাগত এবং তাদের কোনো স্বার্থ স্থানীয়দের কল্যাণে নেই বলে অভিযোগ করেন। আমরা এসেছি ডিএম মহাশয়ের কাছে। আমাদের 4-5টা অঞ্চল, রানগ্রাম, ভারকাটা, দেউচা, হিংলো, যেসব অঞ্চলের আমরা জমি দিতে ইচ্ছুক আছি, কিন্তু আমাদের সরকার অনেকটা এগিয়ে গিয়েছে, মাঝপথে এখন আটকিয়ে রেখে দিয়েছে, অনেককে ফেলে রেখে দিয়েছে। আমরা চাই যেসব মৌজাগুলো বন্ধ করেছেন অবিলম্বে তাদের জমিগুলো নিয়ে প্রত্যেক বেকার পরিবারকে চাকরি দেওয়ার জন্য আমরা ডিএম সাহেবের কাছে নিয়ে এসেছি। আমরা চাই, আমরা শিল্প বিরোধী নয়, আমরা শিল্প চাই এবং সঙ্গে সঙ্গে আমাদের বেকার যুবক যুবতী যা আছে প্রত্যেক পরিবারকে চাকরি সুনিশ্চিত করার জন্য আমরা ডিএম সাহেবের কাছে এসেছি। যারা এই শিল্পের বিরোধিতা করছে তাদের বিরুদ্ধে আমরা জীবন দিয়ে লড়ব। শিল্প আমরা চাই, শিল্প আমরা বিরোধী নয়। আমরা বারবার বলছি আমাদের শিল্প চাই, এরিয়ার স্বাস্থ্য ব্যবস্থা, পানীয় জলের ব্যবস্থা, শিক্ষার ব্যবস্থা সবকিছু নজর দিতে হবে ডিএম সাহেবকে। আমরা জমি দিতে ইচ্ছুক আছি। বিরোধিতা বাড়তি গেছে, নানা রকম ভাবে বিরোধী পার্টিরা করছে, নানা রকম ভাবে করছে। আমরা সাধারণ মানুষ মাঝখানে কেন এইভাবে করে মার খাবো? আমাদের মকদমনগর মৌজা, আমি মকদমনগরের বাসিন্দা। আমাদের মকদমনগরের জমিটাকে আজ 2 বছর ধরে লক করে রেখে দিয়েছে। মাত্র দুটো তিনটা দাগের চাকরি হয়েছে, তাহলে আর বেকার যুবকরা কি করবে? আমার নাম পার্থ ঘোষ, আমি মকদমনগরের বাসিন্দা। প্রশাসনের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হবে। আমাদের আদিবাসী মানুষজন এসেছিলেন, অনাদিবাসী মানুষজন এসেছিলেন, আদিবাসী নয় এরকম মানুষজন এসেছিলেন। সবার একটাই বক্তব্য এসছেন, সেটা হচ্ছে যে দ্রুত শিল্পের কাজটি যাতে আমরা এগিয়ে দিয়ে নেয়ার জন্য বলেছেন, আমাদেরকে অনুরোধ করেছেন, দাবি করেছেন যে কাজটি আরো দ্রুত করা হোক। এবং তার সাথে সাথে চাকরির যে চাকরির বিষয়টি অনেকে বলেছেন, সেগুলো আমরা খতিয়ে সব দেখেছি। অলরেডি আমরা কত চাকরি দিয়েছি এবং এর পাশাপাশি আরো কত চাকরির অ্যাপ্রুভাল আমাদের কাছে চলে এসছে। অলরেডি প্রায় 2200 চাকরির অ্যাপ্রুভাল আমরা পেয়ে গেছি। আমরা 1500 চাকরি দিয়ে দিয়েছি, বাদ বাকিগুলো আমাদের এখন প্রসেসিং এর মধ্যে আছে এবং সেটা দ্রুত প্রসেসিং চলছে। আদিবাসী মানুষদের অলরেডি আমরা 400 চাকরি দিয়ে দিয়েছি, এখনো প্রায় 200 একটু বেশি চাকরি আমাদের হাতে আছে, প্রসেসিং হচ্ছে। এগুলো আপনারা জানেন যে ক্যাবিনেট থেকে অ্যাপ্রুভালের পরে আমাদের জমি কেনা হয়, জমি ভেরিফিকেশন করে জমিগুলো কেনা হয়, সেই ভেরিফিকেশনটা চলছে। ভেরিফিকেশন করে জমি কিনেই আমরা কিন্তু দেবো। আর অলরেডি আমরা ব্যাসাল্ট এরিয়াতে আরো আমাদের চাকরির আমাদের অনুমোদন চলে এসছে, সেগুলো আমরা তাড়াতাড়ি আমরা দিয়ে দিচ্ছি। ওদের একটাই দাবি ছিল, সেটা হচ্ছে যে এই দেউচা পাচামি কয়লা শিল্পের যে কাজ সেটা দ্রুত এগিয়ে নিয়ে যেতে হবে। আর তাদের কাছে আরেকটি জিনিস ব্যাখ্যা করেছি, কিন্তু ব্যাখ্যা করার প্রয়োজন হয়নি, তারাই নিজেরাই বলছেন যে বাইরের কিছু মানুষ তারা ইচ্ছে করে তারা ভুল বোঝাচ্ছে মানুষদের। বাইরের কিছু মানুষ এখানে আসছেন, ঢুকছেন, এবং তারা বলছেন যে আমরা গণতান্ত্রিক উপায়েই তাদের আমরা মোকাবিলা করব এবং আমাদের যে রুলস গাইডলাইন্স যেগুলো আছে সেই রুলস গাইডলাইন মেনেই তারা কিন্তু তাদের সাথে কথা বলবেন। তারা যাতে বাইরের মানুষ যাতে এখানে উস্কাতে না পারে এবং বাইরের মানুষ যাতে এখানে মিথ্যে যে অপপ্রচার চলছে সেটা এখানে এসে হোক কিংবা আমাদের সোশ্যাল মিডিয়াতে হোক বা অন্যান্য সংবাদ মাধ্যমে হোক না কেন, যে মিথ্যা অপপ্রচার যেগুলো চলছে সেগুলো তারা বুঝে নেবেন এবং প্রতিহত করবে। আমির নাশিদের রিপোর্ট, জনকণ্ঠ টিভি নিউজ।